শাস্তি দিতে হবে। হিন্দুর ওপর আক্রমণ করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে বুদবুদ থানার পুলিশ রাতে ধৃত এক দুষ্কৃতীকে আদালতে নিয়ে আসাতেই দুষ্কৃতীকে দেখে বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগান। দুষ্কৃতীকে ঘিরে ধরে আদালত চত্বরে বিক্ষোভ। বিজেপি কর্মীদের অভিযোগ ছিল তাদের কর্মীকে মারধর করেছে তৃণমূলের দুষ্কৃতী। তারই প্রতিবাদে নেমেছেন তারা। তবে তৃণমূলের দাবি এর সাথে কোনো রাজনৈতিক যোগ নেই। পুলিশ সূত্র থেকে জানা গেছে ধৃত দুষ্কৃতীর নাম বাদশাহ আনসারি শেখ, গোলশির পারাজের বাসিন্দা। ঘটনাটি দিন দুয়েক আগের। আসানসোলের কালীপাহাড়ের বিজেপি কর্মী করণ চৌবে 2024 বিধানসভা নির্বাচনে বিজেপিকে রাজ্যের ক্ষমতায় আনার ডাক দিয়ে আসানসোল জেলা অফিস থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবির সাইকেল নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। দুর্গাপুরে তাকে সংবর্ধনা দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই ও জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বুদবুদের 19 নম্বর জাতীয় সড়কে সংবর্ধনা দিয়েছিলেন জেলা সহ সভাপতি রমন শর্মা। বিজেপি কর্মীদের অভিযোগ, বুদবুদ 3 নম্বর গেটের সামনে তাদের কর্মীকে মারধর করে তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতী। ভেঙে দেওয়া হয় তার সাইকেল, ছিঁড়ে দেওয়া হয় শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের ছবি। এ নিয়ে তারা বুদবুদ থানায় অভিযোগ দায়ের করেন। তারপরই রাতে বুদবুদ থানার পুলিশ বাদশাহ আনসারি নামের এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করতে নিয়ে আসে বুদবুদ থানার পুলিশ। আর তখনই দুর্গাপুর মহকুমা আদালতের সামনে থেকে পুলিশের গাড়ির পেছন পেছন ছুটে যায় বিজেপির কর্মীরা। আর দুষ্কৃতীকে গাড়ি থেকে নামাতেই শুরু হয় জয় শ্রীরাম স্লোগান। একসময় আদালতের ভেতর ঢুকে যেত দেখা যায় বিজেপি কর্মীদের। পাশাপাশি দুষ্কৃতী করার শাস্তির দাবি করা হয়। এই নিয়ে জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের সক্রিয় কর্মী 2026 বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়েছিলেন। অটল বিহারী বাজপেয়ী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি নিয়ে সাইকেলে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। বুদবুদে 3 নম্বর গেটের সামনে এক দুষ্কৃতী তার ওপর হামলা চালায়। এ নিয়ে বুদবুদ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে এক দুষ্কৃতীকে গ্রেফতার হয়। দুষ্কৃতীর সাথে তৃণমূলের যোগ রয়েছে। আমরা কড়া শাস্তি চাইছি, সেই জন্যই আমাদের এই বিক্ষোভ। তবে পাল্টা কটাক্ষ করে প্রশাসক মণ্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা ধর্মেন্দ্র যাদব তিনি বলেন, এর পেছনে রাজনৈতিক যোগ নেই, অন্য কোনো কারণ হয়তো এই ঘটনায় ঘটেছে। পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। তবে বিজেপির কর্মীরা কোনো কাজ না করে শুধু নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এসব কাজ করছে। চৌবে পার্টির কার্যকর্তা আসানসোল কালীপাহাড়িতে থাকেন। আসানসোল জেলার মাননীয় সভাপতি দেবতনু ভট্টাচার্য তার সাইকেল যাত্রার সূচনা করেন। তিনি রাজ্যে নারী নির্যাতন, হিংসা, অত্যাচার, গণতন্ত্রকে ধ্বংস করার বিরুদ্ধে এই করণ চৌবে কার্যকর্তা আমাদের, তিনি সাইকেল নিয়ে আসানসোল জেলা কার্যালয় থেকে কলকাতার রাজ্য দপ্তর পর্যন্ত যাচ্ছেন আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে দেখা করার জন্য। এই সাক্ষাৎ পর্বে উনি যখন সাইকেল নিয়ে জেলা অফিস থেকে স্টার্ট করেন, আসানসোল জেলা কার্যালয় থেকে বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তা, আমাদের পশ্চিমের বিধায়ক রানীগঞ্জে দেখা করেছেন, আমরা দুর্গাপুরে মিট করেছি, আমাদের দুর্গাপুরের মণ্ডল প্রেসিডেন্টরা রাজবাঁধে গিয়ে দেখা করেছেন, আমাদের নেতা রমন শর্মারা পানাগড়ে তাকে সম্বর্ধিত করেছেন। সম্বর্ধিত করার পর বুদবুদ 3 নম্বর গেটের কাছে তাকে একজন জিহাদি, আমাদের অটলজি শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি সামনে ছিল, তার পেছনে সাইকেল চালানোর সিটের পেছনে সুকান্তবাবু, সুরেন্দ্রবাবুদের ছবি নিয়ে উনি যাচ্ছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি অটলজির ছবিকে ছিঁড়ে দিয়ে তাকে মারধর করেন। আমাদের নেতা রমন শর্মা বুদবুদ থানায় গিয়ে এফআইআর করেন। এফআইআর করার পর পুলিশ গ্রেপ্তার করে সেই জিহাদিকে। গ্রেপ্তার যখন হয়েছে তখন আমরা আজকে যখন তাকে কোর্টে প্রডিউস করে আনা হচ্ছে, আমাদের সমস্ত কার্যকর্তারা একযোগে বিক্ষোভ দেখিয়েছে। কারণ একটাই, এই বাংলায় 70-30-এর রাজনীতি করতে চাইছেন। এখানকার প্রশাসক, আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। এরা জিহাদিদেরকে মদত দেয়, এই লুঙ্গি বাহিনী, টুপি বাহিনীকে মদত দেয়। এরা সাধারণ মানুষ, তার প্রতিবাদের ভাষা বাংলা এবং বাঙালির প্রধান স্বভাব হচ্ছে প্রতিবাদ চরিত্রে আছে। সেই প্রতিবাদী মন্ত্র নিয়ে যখন সে রাজ্যের পথে হাঁটছেন, আসানসোল থেকে কলকাতায় যাচ্ছেন, তখন তাকে আটকে মারধর করা হয়। এই কালচার একমাত্র তৃণমূল গভর্নমেন্টেই আছে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে একজন মানুষ তার প্রতিবাদের ভাষা নিয়ে কলকাতার রাজপথে গেলে তাকে রাস্তায় ধরে মারা হবে, এ কত বড় গহিত অপরাধ। রাজনৈতিক অবশ্যই করে রাজনৈতিক। আরে মুসলমান মানেই তৃণমূল, এর আবার রাজনীতি। এই যত মুসলমান জিহাদি লোক আছে এরা হচ্ছে এখন তৃণমূল কংগ্রেসের আশ্রয় আছে। এরা আশ্রয় থেকে হিন্দু কর্মী, বিজেপির কর্মীদেরকে মারধর করবে, তবে এরা প্রমোশন পাবে। ওর নেতা হতে চাইছে। কি চাইছেন? আমরা চাই তার কড়া শাস্তি হোক, তাকে গ্রেপ্তার করে
এবং হচ্ছে তার জেল কাস্টাডিতে দেওয়া হোক এবং তাকে হচ্ছে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক ধারা অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী তাকে উপযুক্ত শাস্তি দিয়ে জেল কাস্টাডি দেওয়া হোক এবং তার যাতে জেল থেকে ছাড়া না পায় এই ধরনের লোক। কোনো এই এলাকায় মানে কোনো কাজ করেছে এরকম তো কিছু নাই, ওদের এমপি ছিল, এমএলএ আছেন, কাজ করে দেখার কিছু নাই। তো ছোটো ছোটো জিনিস করে নিজের টিআরপিটা বাড়ানোর ধান্দা, এছাড়া কিছু নাই। ওই ঘটনাটা হয়তো অন্য কোনো কারণে হতে পারে, আমার জানা নেই। তো নিশ্চয়ই একটা পলিটিক্যাল বা জেনে বুঝে করার নিশ্চয়ই থাকবে না। যে কোনো হিসেবে আইন তো আছে, আইন এই করবে না, এর জন্য টিআরপি কী দরকার।